পথে এই নদী পথে সামনে দিয়ে এটাই বেশিগুলো হয় নদী পথে এই নদী পথে। আর এই টিডিপি আপনার পদ্মা সেতুর উপরে পুলিশি টাকা নেছে 500 টাকা এসে চাইছে নীতি এই 2 ট্রিপ ধরে আগে ভরে নেয় নাই কত টাকার পরে এই 2 ট্রিপ ধরে 500 টাকা নিয়েছে। পুলিশটা উপরে টাকা নিচ্ছে নিচে এসে 7,000 টাকা নিচ্ছে। 7,000 টাকা দে না মারবে। দক্ষিণ অঞ্চলের নৌপথে ক্রমেই বেড়ে চলেছে ডাকাতি। চাঁদপুর ও ভোলা নৌ রুটের 10 পয়েন্টে নৌডাক দলের দৌরাত্ম্য। মাছ বিক্রির ফাঁদ পেতে জেলে পরিচয়ে এসব ডাকাতি করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বরিশাল বিআরডি রুটের চাঁদমারি কার্গো ঘাটে নোঙর করা বালুভর্তি বাস্কহেডের কয়েকজন ছুকানি প্রতিবেদকের কাছে এসব অভিযোগ করেন। তারা বলেন, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নদীতে নৌ পুলিশের টহল সীমিত হয়ে যায়। এরপর সুরেশ্বর ও বসুরচর সহ বিভিন্ন নদীতে ডাকাতদের উপদ্রব ব্যাপক আকারে বেড়েছে। ভুক্তভোগীরা বলেন, গত 1.5 মাসে এই চক্রটি বালুভর্তি অত্যন্ত 30টি বাস্কহেড ও লঞ্চ ডাকাতি করে কমপক্ষে 50 লাখ টাকা ও মালামাল লুট করেছে। এ সময় তাদের কাজে বাধা দিলে চুরি ডাকাত করে গুরুতর জখম করে ডাকাতরা। এ বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্ট নৌ থানায় একাধিকবার মৌখিক অভিযোগ করেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ তাদের। মা এন্টারপ্রাইজ এক নামে বাস্কহেড সুকানি মিরাজ মাঝি বলেন, 18ই নভেম্বর বালু নিয়ে চাঁদপুর থেকে বরিশালে আসার পথে হিজলা উপজেলায় দুলখোলা নদীর পয়েন্টে জেলে পরিচয় দিয়ে একদল ডাকাত মাছ বিক্রির উদ্দেশ্যে বাস্কহেডের কাছে আসেন। এক পর্যায়ে 7-8 জনের একটি দল তাদের বাস্কহেডে হঠাৎ উঠেই দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মিস্ত্রি মনির, স্টাফ আলামিন ও বাবুর্চি সোহেল আহত হন। এক পর্যায়ে তাদের কাছে থাকা নগদ 20,000 টাকা, 4টি মোবাইল ফোন সহ প্রায় 1 লক্ষ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। ঘটনাটি তুলারহাট থানায় পুলিশকে জানান ভুক্তভোগীরা, কিন্তু এর কোনো প্রতিকার মেলেনি। কিছুদিন ডাকাতের উপদ্রব কিছুটা কম থাকলেও এখন প্রায় দিনই বিভিন্ন নৌযানে ডাকাতি হচ্ছে দাবি তাদের। বরিশাল থেকে মাহফুজ ইসলাম, সবুজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত। স্পিডবোটে এসে ডাকাতি করতে ডাইরেক্ট ট্রলার আমরা রানিং জাহাজ গোহার 100 জাহাজ নামতেছে এর ভিতরে এসে কিনে সাবাইয়া 500 হইতেছে কোথাও বসে এই নদীর নামগুলো আছে জায়গাটার গুলো আছে আপনার এই সুরেশ্বরের উপরে সুরের সার জি এটা